নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল আগস্ট ২০২৪ নিয়ে। আগস্ট মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বক্রী অবস্থায় গোচর করছেন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব। রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছেন রাহুদেব। রাশির পঞ্চমভাবে সহাবস্থানে গোচর করছেন দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেব। রাশির সপ্তমভাবে রয়েছেন রবিদেব। রাশি সাপেক্ষে অষ্টমভাবে শুক্রদেবের সাথে সহাবস্থানে গোচর করছেন বুধ গ্রহ। আর রাশির নবমে রয়েছেন কেতুদেব। এর মধ্যে ২৬শে আগস্টের পরবর্তী ক্ষেত্রে মঙ্গলদেব আপনাদের পঞ্চম ভাবের থেকে ষষ্ঠভাবে গোচর করে যাবেন। এছাড়া ১৬ই আগস্টের পরবর্তী ক্ষেত্রে রবিদেব অষ্টম ভাবে এবং ২৬শে আগস্টের পরবর্তী ক্ষেত্রে শুক্রদেব নবমে গোচর করে যাবেন। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই মকর রাশিফল আগস্ট ২০২৪। প্রথমেই দেখিনি এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। রাশির উপর আপনাদের দ্বাদশাধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকলেও আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বক্রী হয়েছেন। এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই মাসের শুরুর দিকে কিন্তু আপনাদের রাশির ষষ্ঠাধিপতি অষ্টমভাবে গোচর করছেন। শুধু তাই নয়, অষ্টমাধিপতি রবিদেবের দৃষ্টি থাকছে আপনাদের রাশির প্রথম ভাবের উপর মাসের প্রথমার্ধটিতে। এছাড়াও মাসের শুরুর দিকটিতে কিন্তু মঙ্গলদেব আপনাদের রাশির প্রথম ভাবের সাথে ত্রিকোণস্থ সম্পর্ক স্থাপন করছেন। তাই সব মিলিয়ে মাসের শুরুর দিকটিতে স্বাস্থ্যভাবের দিক থেকে যথেষ্ট সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসে। রাস্তাঘাটে চলাচলের সময়, বিশেষত রাস্তা পারাপারের সময় কিংবা গাড়ি চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। অন্যথা সামান্য চোট আঘাতের যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে এই মাসটিতে। তবে একই সাথে শল্য চিকিৎসার মাধ্যমে বিশেষ রোগ উপশমের যোগও কিন্তু সৃষ্টি করেছে আপনাদের ক্ষেত্রে এই মাসটি। উপযুক্ত এবং সুচিন্তিত জীবনশৈলী যাপন এবং সুচিকিৎসকের পরামর্শক্রমে অবশ্যই যে এই মাসে আপনি স্বাস্থ্যভাবের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিপত্তি উপস্থিত হলেও সমস্ত রকম বাধাবিপত্তিকে এড়িয়ে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে সমর্থ হবেন, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি আগস্ট মাসে মকর রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি স্বয়ং শুক্রদেব রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করছেন নবম ভাবাধিপতির সাথে মাসের প্রথম ২৫টি দিন। শুধু তাই নয়, এই সময় আপনাদের পঞ্চম ভাবে মঙ্গল দেবের সাথে সহাবস্থানে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের রাশির উপর। তাই সব মিলিয়ে যে সকল ছাত্রছাত্রী এতদিন ধরে উচ্চশিক্ষা এবং গবেষণার্থে অ্যাব্রডে গিয়ে নিজেদের গবেষণার কাজটিকে এবং উচ্চ বিদ্যার কাজটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি আসছিল পথে, কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, এই সময়টিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে এবং কানেক্ট করতে পারলে অবশ্যই যে আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে এই টাইমটি, তা কিন্তু বলা যেতেই পারে। তবে একই সাথে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে এই মাসে নানা কারণে বিদ্যা অর্জনের পথে আপনাদের মনঃসংযোগ বিঘ্ন হতে পারে। তাই এ বিষয়ে বিশেষ সতর্ক দৃষ্টি রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে এই মাসটিতে। বিশেষত মাসের প্রথম ২৫টি দিন এই সতর্কতা আরও বিশেষভাবে খেয়াল রাখা আপনাদের জন্য একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে।
উপযুক্ত মনঃসংযোগ এবং অধ্যবসায়ের সাথে বিদ্যাক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হলে মাসের একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু ধীরে ধীরে আপনাদের বিদ্যা অর্জনের পথে সকল প্রকার বাধা বিপত্তি দূর হতে দেখা যাচ্ছে। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধটি ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে নানাভাবে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের কর্মাধিপতি শুক্রদেব মাসের প্রথম 25টি দিন আপনাদের নবমাধিপতি বুধ গ্রহের সাথে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করবেন। ফলে মাসের প্রথমার্ধটি বিশেষত 20-22 তারিখ অবধি অন্ততপক্ষে আপনাদের কর্মক্ষেত্র সম্পর্কে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কর্তব্য হতে চলেছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। তবে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব বক্রী অবস্থায় দ্বিতীয়ভাবে গোচর করছেন। ফলে দ্বিতীয় ভাবের পাশাপাশি উনি কিন্তু প্রথম ভাবের ফলও তুলছেন এই সময়। এছাড়া রাশির তৃতীয়ভাবে গোচররত অবস্থায় রয়েছেন রাহুদেব। তাই কর্মক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন ও গোপন ষড়যন্ত্রের শিকার আপনি হলেও সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে আপনি আত্মকুশলতা ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে সাফল্যের সাথে কর্মক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই মাসটিতে। মাসের প্রথমার্ধটিতে কর্মক্ষেত্র রিলেটেড নানা প্রকার বাধা বিপত্তি এসে আপনার পথে উপস্থিত হলেও ধীরে ধীরে কিন্তু মাসের শেষের দিকে সেই সকল প্রকার বাধা বিপত্তি অপসৃত হওয়ার যোগ বিদ্যমান রয়েছে এই মাসে। কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে মাসটি বিশেষ শুভ ফলদায়ক না হলেও কর্মক্ষেত্রের সুবাদে কিন্তু দূর যাত্রার যোগ রয়েছে মাসটির শেষের দিকে আপনাদের ক্ষেত্রে। এছাড়া যে সকল জাতক জাতিকা এতদিন ধরে কর্মক্ষেত্রের সুবাদে অ্যাব্রডে যাওয়ার চেষ্টা করছিলেন এবং নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করার চেষ্টা করছিলেন, কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, কিছুতেই যাওয়া সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, এই মাসটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই মাসটি আপনাদের জন্য বিশেষ শুভফল বহন করে নিয়ে আসতে চলেছে। এছাড়া রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত। তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু মাসের শেষের দিকটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। এছাড়া আইন, শল্য চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু মাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য ও তাৎপর্যমণ্ডিত। এছাড়া ফিনান্সিয়াল এবং এডুকেশন সেক্টরের সাথে যুক্ত জাতজাতিকাদের জন্যও কিন্তু সময়টি উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। বিশেষত মাসের শেষার্ধটিকে প্রপারলি কানেক্ট এবং ইউটিলাইজেশন করতে পারলে অবশ্যই কিন্তু এই মাসে সাফল্যের সাথে আপনি কর্মক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি কাটিয়ে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবার দেখিনি এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন যেতে চলেছে। আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব মাসের প্রথম 25টি দিন রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করছেন, আর রাশির পঞ্চমভাবে গোচর করছেন দ্বাদশপতি বৃহস্পতি দেবের সাথে মঙ্গলদেব। ফলে ছোটখাটো বাগবিতণ্ডা থেকে শুরু করে বৃহত্তর সমস্যা কোনোভাবেই যাতে আপনাদের প্রেমজ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। আর আপনাদের সপ্তমভাবে মাসের প্রথমার্ধে গোচর করছেন স্বয়ং রবিদেব, উনি আপনাদের অষ্টমাধিপতি। ফলে কোনোভাবেই যাতে অতিরিক্ত আত্ম অহংকার আপনাদের বৈবাহিক সম্পর্কের মাঝখানে বাধা হয়ে না উঠতে পারে এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই মাসের প্রথমার্ধটিতে বিশেষত আপনাদের জন্য একান্ত কর্তব্য। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে নিয়ে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।